রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিলে মনোনয়নপত্র তোলা ৩ ঘণ্টা বন্ধ ছিল। পরে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আলাদা সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। এদিকে সন্ধ্যায় নির্বাচন কমিশন ছাত্র সংগঠনগুলো ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসলেও আলোচনার পরিবেশ নেই জানিয়ে বয়কট করে ছাত্রদল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এই সময় নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি করে ছাত্রদল। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। রবিবার সকাল 9:30 থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদল। পরে মনোনয়ন বিতরণ শুরু হলে তাতে বাধা দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এরপর সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙে কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে এবং শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। আজকে যে মনোনয়ন তুলতে পারছি এটা আসলে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা যখন সকালে আসি দেখি যে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা লাগানো, মামলা হামলা এই টাইপের ভাঙচুর যেটা হচ্ছে আজকেও আমরা দেখেছি। তো এই ব্যাপারটা আসলে আমাদেরকে একটু শঙ্কিত করেছে। এদিকে দিনের ঘটনা নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। তারা অভিযোগ করে নির্বাচন কমিশন একতরফা একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে। আর এর পরপরই সংবাদ সম্মেলন করে ছাত্রদল। নেতারা বলেন, একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে কমিশন। রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে মাইনাস করার জন্য এটি হইতে পারে প্রশাসনের সাথেও একটি তাদের গোপন একটা আতাত থাকতে পারে। রুয়াকে যেভাবে এককেন্দ্রিকভাবে জামাতের হাতে তুলে দিয়েছে, তারই ধারাবাহিকতায় রাকসুকে জামাত শিবিরের হাতে কিভাবে তুলে দেওয়া যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। এরপর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে সন্ধ্যায় সিনেট ভবনে রাকসুর স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনায় বসে নির্বাচন কমিশন। তবে সেখানে আলোচনার পরিবেশ নেই জানিয়ে আলোচনা শেষ না করেই বেরিয়ে আসে ছাত্রদল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দাবি তোলেন নির্বাচন কমিশনের পদত্যাগের। গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে যারা হামলা চালিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীরা এই হাউসে উপস্থিত আছে এবং তারা রাকসুতে অংশগ্রহণ করবে, তারা হাউসে কথা বলছে। এই ধরনের সন্ত্রাসীরা রাকসুতে অংশগ্রহণের হচ্ছে যে নৈতিক অধিকার হারিয়েছে। আজকে যদি আমরা বলি যে চতুর্থ বর্ষকে রাকসুর ভোটার করা যাবে না, তাহলে কি তিনি সেটাকে সমর্থন করবে? এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এই নির্বাচন কমিশনার জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা পেড এজেন্ট। হট্টগোলের কারণে 3 ঘণ্টা মনোনয়ন উত্তোলন বন্ধ ছিল, যে কারণে 2 ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত মনোনয়ন তোলার সময় দেয় নির্বাচন কমিশন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।